এই ভিডিওতে আমি রিলেশনাল অ্যালজেব্রা বেসিক কনসেপ্টটা ডিবিএমএসে ডিসকাস করব। রিলেশনাল অ্যালজেব্রা খুব ইম্পর্টেন্ট টপিকস তোমাদের সেমিস্টার এক্সামে, এবং সেটা বেসিক থটটা তোমাদের জানতে হবে যে রিলেশনাল অ্যালজেব্রা কেন আবিষ্কার হয়েছে, কী জন্য, এবং কী কী জিনিস রিলেশনাল অ্যালজেব্রা ব্যবহার হয়। ফার্স্টেই যে আইডিয়াতে আসবো সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন কনসেপ্টে। রিলেশনাল অ্যালজেব্রা কনসেপ্টটা এসছে 1970 সালে, যেটা এডগার এফ কড, যাকে আমরা ফাদার অফ ডিবিএমএসও বলে থাকি, সে এটা ইন্ট্রোডিউস করেছিল 1970 সালে, যে কনসেপ্টটা, যেখান থেকে আমরা রিলেশনাল অ্যালজেব্রা কনসেপ্টটা এসছে। এবং এটা একটা প্রসিডিওর কোয়ারি ল্যাঙ্গুয়েজ, যেটাতে কি বোঝায়, দুটো জিনিসের উপর ভরসা করে থাকে, হোয়াট টু ডু অ্যান্ড হাউ টু ডু, কী করবো এবং কীভাবে করবো, এই দুটো জিনিসের উপর এই কনসেপ্টটা ডেভেলপড হয়েছে। এটা একটা থিওরিটিক্যাল কনসেপ্ট, সেই থিওরিটিক্যাল কনসেপ্ট উপর এই প্রসিডিওর কোয়ারি ল্যাঙ্গুয়েজটা ডেভেলপড হয়েছে। সাপোজ আওয়ার ডেটা ইজ স্টোর ইন ডেটাবেস, আমাদের ডেটাবেসে যে ডেটাটা স্টোর আছে সেটা রিলেশনাল অ্যালজেব্রা থেকে অ্যাক্সেস করবো আমরা। তো আমরা যখনই কোনো একটা ডেটা ডিবিএমএসের থ্রু দিয়ে আমরা যখন অ্যাক্সেস করি, যেটা ডেটাবেসে সেভ থাকে, সেই ডেটাবেসের সেভ ডেটাটাকে আমরা রিলেশনাল অ্যালজেব্রা ইউজ করে অ্যাক্সেস করবো। তো ফার্স্ট থিং কী হবে, উই হ্যাভ টু অ্যাক্সেস দ্য ডেটা। আমাদের কীভাবে ডেটাটা অ্যাক্সেস করবো, কী ডেটা অ্যাক্সেস করবো, হোয়াট টু ডু, এবং সেটা কীভাবে করবো, কী মেথড ইউজ করবো, কী প্রসিডিওর ইউজ করবো, হাউ টু ডু। তো তোমরা যখনই রিলেশনাল অ্যালজেব্রা কোয়েরি নিয়ে ডিল করবে, তখন তোমাদের দুটো জিনিসের কথা ভাববে। একটা, কী ডেটা নেব, কী ডেটা আমি চাইছি, একটা টেবিলের মধ্যে থেকে কী ডেটা আমি ডিসপ্লে করি, নেম রোল মার্কস আছে, আমি নেম রোল চাইছি, না রোল মার্কস, না কি তিনটেই চাইছি, কী চাইছি, এবং সেটা কীভাবে, আমি সেটাকে রো ওয়াইজ চাইছি, কালাম ওয়াইজ চাইছি, কী কন্ডিশন দিচ্ছি, সেটা তোমাকে বলে দিতে হবে, আদারওয়াইজ রিলেশনাল অ্যালজেব্রাটা কাজ করবে না। তো দুটো থিংস খুব ইম্পর্টেন্ট এখানে, তার উপর বেস করে কাজটা হবে। এবার আমরা আসছি ডেফিনিশনে। তো ফার্স্ট ডেফিনিশন হচ্ছে, রিলেশনাল অ্যালজেব্রা একটা প্রসিডিউরাল কোয়ারি ল্যাঙ্গুয়েজ, নট এ স্ট্রাকচার কোয়ারি ল্যাঙ্গুয়েজ, ইটস এ প্রসিডিউরাল কোয়ারি ল্যাঙ্গুয়েজ। স্ট্রাকচার কোয়ারি ল্যাঙ্গুয়েজটা যেটা আমরা এসকিউএল বলি, ওরাকেলে এসকিউএল কোয়ারি থ্রু দিয়ে আমরা ডিবিএমএসে ডেটা নিয়ে বিভিন্ন রকম অপারেশন করি, কিন্তু এটা এসকিউএলের আগের ধাপ, জাস্ট যে ধাপটা তোমাকে এসকিউএলের আইডিয়া দেওয়ার আগে স্টেপটা তোমাকে ইন্ট্রোডিউস করছে। যেখানে কি করছে, এটা একটা রিলেশনকে নিচ্ছে ইনপুট হিসাবে, সেই রিলেশনটাকে উপর ম্যানিপুলেট করছে, ক্যালকুলেশন করছে, এবং সেখান থেকে একটা আরেকটা রিলেশন তৈরি করছে, জেনারেট নিউ রিলেশন। তো সেটা একটা আউটপুট হিসেবে পাচ্ছি আমরা। তো রিলেশনাল অ্যালজেব্রা মেনলি প্রোভাইডস থিওরিটিক্যাল ফাউন্ডেশন, যেটা একটু আগেই বললাম আমি, যেটা থিওরিটিক্যাল কনসেপ্ট ডেভেলপ করতে হেল্প করে, যেটা থেকে তোমরা রিলেশন ডেটাবেস এবং এসকিউএল সম্বন্ধে আরও বেটার নলেজ গেন করো। ইট গিভস দ্য স্টেপ বাই স্টেপ প্রসেস, এখান থেকে আমরা স্টেপ বাই স্টেপ প্রসেস পাই, যাতে আমরা একটা কোয়ারি থেকে রেজাল্টটা কীভাবে জেনারেট হয় তার স্টেপ বাই স্টেপ প্রসিডিওর পাই। ইট ইউজেস অপারেটর টু পারফর্ম কোয়ারিজ, এখানে রিলেশনাল অ্যালজেব্রা যে আমরা পারফর্ম করবো তার কয়েকটা অপারেটর আছে, যে অপারেটরসগুলো আমাদের যে কোয়ারিজগুলো আমরা চাইছি, যে ধরনের কোয়ারিজ এক্সিকিউট করাচ্ছি, সেই কোয়ারিজগুলোকে এক্সিকিউট করতে সেই অপারেটরগুলো হেল্প করে। তো এখানে আমরা রিলেশনাল অ্যালজেব্রা কোয়ারি অপারেশন পারফর্ম রিকার্সিভলি অন রিলেশন, আমরা একটা রিলেশনের উপর অনেকভাবে অ্যাপ্লাই করতে পারি, বা অনেকগুলো রিলেশন উপরেও করতে পারি আমরা এসকিউএল কোয়ারিটা। দ্য আউটপুট অফ দিস অপারেশন ইজ এ নিউ রিলেশন। যখন আমরা একটা কোয়ারির উপর রিলেশনাল অ্যালজেব্রা, একটা টেবিলের উপর রিলেশনাল অ্যালজেব্রা বা একটা রিলেশনের উপর একটা রিলেশনাল অ্যালজেব্রা অ্যাপ্লাই করছি, সেখান থেকে যে আউটপুটটা তৈরি হয়ে আসবে সেটাও একটা নিউ রিলেশনস, ডেফিনেটলি সেটাও একটা নিউ রিলেশনস ফর্ম করে। এবার আমরা জানবো সেটা কীভাবে অপারেটার্স ইউজ হবে। তো আমরা প্রথমে জানলাম এই রিলেশনাল অ্যালজেব্রা কনসেপ্টটা কীভাবে এসছে, কেন এসছে, এবং তারপর দেখলাম তার ক্যারেক্টারিস্টিক, এবং ফাইনালি দেখবো তার অপারেটার্সগুলো কী কী অপারেটার্স আছে। আমরা মেনলি রিলেশনাল অ্যালজেব্রা অপারেটরকে দুটো ভাগে ভাগ করতে পারি, একটা বেসিক অপারেটার্স, একটা এক্সটেন্ডেড। বেসিকগুলোকে নিয়ে এক্সটেন্ডেড তৈরি হয়েছে। বেসিক বলতে যেগুলো আমরা আইদার সিলেক্ট অপারেটর ইউজ করতে পারি, প্রজেক্ট অপারেটর পাই, যেটা কালামাইজ আমরা সিলেকশন করতে হেল্প করে, অ্যাট্রিবিউটকে সিলেক্ট করতে হেল্প করে। সিলেকশন অপারেটর রো ওয়াইজ সিলেক্ট করি। রিনেম অপারেটর, যেটা থেকে আমরা কোনো টেবিলকে রিনেম করি, কোনো অ্যাট্রিবিউটকে রিনেম করি, বা অ্যাট্রিবিউটের টেবিলকে একসাথে রিনেম করি। তো এই রিনেম অপারেটার্সটা সেই কাজ করে। ইউনারি অপারেটর কেন বলা হচ্ছে এদেরকে, কারণ এরা মেনলি একটা টেবিলের উপর ডিল করে, বাইনারি অপারেটর যেটা মিনিমাম দুটো টেবিল লাগছে, যে বাইনারি মিন 2, তো এখানে দুটো টেবিল লাগবেই আমার, দ্যাট ইজ ইউনিয়ন করতে গেলে দুটো টেবিল, দুটো রিলেশন লাগবে। ক্রস প্রোডাক্ট যেটা করতে গেলে, কার্টেশিয়ান প্রোডাক্ট এটা করতে গেলে দুটো টেবিল লাগবে। মাইনাস যদি সেট ডিফারেন্স করি সেটা করতে গেলেও আমার দুটো টেবিল লাগবে। তো দে আর নোন অ্যাজ বেসিক অপারেটার্স।
নাও এক্সটেন্ডেড, ওয়াই এক্সটেন্ডেড? কারণ বেসিক অপারেটার্সগুলো যেগুলো আছে সেগুলোর উপরই প্রপার্টি ফিচার্স অ্যাড করে আমরা এক্সটেন্ডেড অপারেটার্সগুলো বানিয়েছি। যেমন জয়েন অপারেটর, জয়েনের ক্ষেত্রে আমরা জানি লেফট আউটার জয়েন, রাইট আউটার জয়েন, ফুল আউটার জয়েন। তো বেসিক্যালি আমরা কার্টেসিয়ান প্রোডাক্ট থেকে জয়েন, তারপর কার্টেসিয়ান প্রোডাক্টের পর থেকে আমরা জয়েন্ট সেটাকে ইমপ্রুভ করি, জয়েনের ডিফারেন্ট ভার্সন পাচ্ছি আমরা, ডিফারেন্ট টাইপস অফ জয়েন তোমরা জানবে, সেলফ জয়েন, ইকিউ জয়েন, থিটা জয়েন, ন্যাচারাল জয়েন্টস, লেফট আউটার জয়েন, রাইট আউটার জয়েন, ইনার জয়েন্ট, সো মেনি জয়েন্টস দেখতে পারবে তোমরা। ডিভিশন অপারেটর, এটা একটা এক্সটেন্ডেড কনসেপ্ট, অ্যান্ড ইন্টারসেকশন অপারেটর, দিস ওয়ান ইজ অলসো এক্সটেন্ডেড অপারেটর। Next one is the relational algebra operator characteristic. Next one is characteristic of relational algebra. Most important characteristic is it works on one or more tables. That is unary and binary. That's one or more tables. এটা ওয়ান or more tables এর উপর অপারেটস করতে পারে। অপারেটসগুলোই আমাকে কোয়ারিজ এক্সিকিউশন রেজাল্ট দেয়, এবং সেটা ডেফিনেটলি একটা আলাদা রিলেশন টেবিল হয়। তো relation operator always produce another relational table. The table produced by relation operator has all the properties of relational model. আমরা যখনই relational algebra অ্যাপ্লাই করবো কোনো একটা টেবিলের মধ্যে, সেখানে যে রিলেশনাল মডেলের যে প্রপার্টিস আছে সেই প্রপার্টিসটি ডেফিনেটলি ফলো আপ করবে। সো দিস আর দ্য ক্যারেক্টারিস্টিক অফ relational algebra operators. Thank you very much for watching this video. Share and subscribe it. Thank you.